অনেকে হয়তো ট্রেডিং জার্নাল সম্পর্কে জেনেছেন, কিন্তু ট্রেডিং জার্নালের কাজটা কী, কেন একজন ট্রেডারের কাছে ট্রেডিং জার্নাল অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই ট্রেডিং জার্নাল কি আসলেই একজন ট্রেডারকে প্রফিটেবল করতে পারে? ফুল ভিডিওটা দেখলে ট্রেডিং জার্নালের খুঁটিনাটি সবগুলা বিষয় আপনারা বুঝতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন, আপনার জন্য মান্থলি হিসাব করে কাজ করতেই হবে। কেন মান্থলি হিসাব করে কাজ করতে হয়, এই ট্রেডিং জার্নালটা দেখলেই বুঝতে পারবেন। একটা ট্রেডিং জার্নাল কিভাবে লসগুলোকে ফাইন্ড আউট করে, ট্রেডিং জার্নালের মাধ্যমে কিভাবে নিজেকে ডিসিপ্লিনের মধ্যে আনা যায়, আরও অনেক বিষয় নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চলুন ভিডিওতে যাওয়া যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ট্রেডিং জার্নাল। তো এটার সাথে যদি আপনাদের পরিচয় করিয়ে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডেট। আমি মূলত যে টাইমটা নিয়ে কাজ করে থাকি সেই ডেটটা এখানে লিখে রাখি। তারপর হচ্ছে পেয়ার। আমি মূলত একটা পেয়ার নিয়ে কাজ করি, সেটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই। তো একটা পেয়ার নিয়ে কাজ করলে খুব সহজে মার্কেটের মুভগুলো আইডেন্টিফাই করা যায়। তারপর হচ্ছে রেজাল্ট। এখানে রেডটা হচ্ছে এসএল এবং এলোটা হচ্ছে ব্রেক ইভেন এবং গ্রিনটা হচ্ছে টিপি। তো আমি মূলত 1:4 নিয়ে কাজ করে থাকি প্রত্যেকটা এন্ট্রি এবং হাই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। তো এরপরে হচ্ছে এন্ট্রি ডে। তো এন্ট্রি ডেটা হচ্ছে কেন গুরুত্বপূর্ণ, কারণ 3 মাস বা 4 মাস যখন একটা এন্ট্রি কোন দিনটা সবথেকে বেশি অ্যাসেল খাচ্ছে সেটাকে অ্যাভয়েড করা যায়। তারপর হচ্ছে রেজাল্ট প্রিন্ট। তো রেজাল্ট প্রিন্ট বলতে কোনগুলা, আপনি যে এন্ট্রিগুলো লাইভে নিছেন সেই এন্ট্রিগুলো স্ক্রিনশটগুলো আপনার অবশ্যই রাখতে হবে। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পরবর্তীতে এটা নিয়ে বিশ্লেষণ করা লাগে যে আপনার এন্ট্রিটা কি ঠিক ছিল, আপনি এন্ট্রিগুলো যে এন্ট্রিগুলো অ্যাসেল খাচ্ছেন, যেগুলো টিভি পাচ্ছেন, এইগুলো বিশ্লেষণ করার জন্য আপনাকে অবশ্যই এইগুলো স্ক্রিনশট রাখতে হবে। কিন্তু ট্রেডিং বে খুব সহজে এগুলো লিঙ্ক রাখা যায়। তো এখানে যদি আমি বিস্তারিত সব কিছু বিষয় নিয়ে আলোচনা করি তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন। তো এখানে আমি মূল যেই বিষয়টা বলতে চাচ্ছি, তো আমরা কি করি, 1 মাস 2 মাস ব্যাকটেস্ট করার পরেই মার্কেটে এন্ট্রি নিয়ে কাজ করে থাকি, যেগুলো হচ্ছে সবথেকে বেশি অ্যাসেল খায় এবং 1:2 নিয়ে কাজ করে থাকি। আসলে 1:2 নিয়ে আবার 1-2 মাস ব্যাকটেস্ট করে কখনোই মার্কেটে প্রফিটেবল হওয়া সম্ভব না। আপনাকে অবশ্যই দীর্ঘমেয়াদী একটা এন্ট্রি খুঁজতে হবে, দীর্ঘমেয়াদী লং টাইম কাজ করার মতো, তাহলে কিন্তু এখান থেকে সাকসেস পাওয়া যাবে। দীর্ঘমেয়াদী কেন এখানে একটা এন্ট্রি খুঁজতে হবে, এই জার্নালটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমার অগস্ট মাসে উইন রেট ছিল 62% এবং সেপ্টেম্বর মাসে আমার উইন রেট ছিল 36% এবং ডিসেম্বর মাসে আমার উইন রেট ছিল 33% এবং আমার নভেম্বরে উইন রেট ছিল 23%। তাহলে আসলে কি বুঝলেন, আমি একটা এন্ট্রি নিয়ে ট্রেডিং নিয়ে কাজ করতেছি, এটা আমার প্রতিনিয়তই উইন রেটগুলো কমে যাচ্ছে। তার মানে আপনারা ভাবতে পারেন যে এই এন্ট্রি তো বারবার অনেক বেশি অ্যাসেলও কাচ্ছে। আসলে এখানে আমি যে রুলসগুলো ফলো করছি সেটা হচ্ছে আমি লং টাইমের জন্য এন্ট্রি কাজ করতেছি এবং হচ্ছে মাসের 1 তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত আমি কিন্তু এখানে ডাটা রিপোর্টগুলো আইডেন্টিফাই করতেছি। তো ডাটা রিপোর্টগুলো আইডেন্টিফাই করলে কি হয়, যে মার্কেটের 1 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত কত পার্সেন্ট প্রফিটে আছি সেগুলো আইডেন্টিফাই। আপনারা কি করেন, মাসের 1 তারিখ থেকে মাসের 15 তারিখ বা মাসের 20 তারিখে আইসা যে কোনো টাইমে এন্ট্রি নিয়ে বসে থাকেন, পরবর্তীতে আসলে আপনার মান্থলি ডাটা রিপোর্টগুলো মেলাতে পারেন না। আপনারা কি করেন, 1 মাসের 15 তারিখ বা সামনের মাসের 15 তারিখের এন্ট্রি ধরেন, যদি মান্থ ধরেন, মাস ধরলে আপনাকে 1 তারিখ থেকে মাসের শেষের 1 তারিখ ধরতে হবে। কারণ হচ্ছে মার্কেটের প্রতি মাসে জিও পলিটিক্সের সম্পর্ক থাকে। তো যে কারণে অনেক সময় মার্কেটের মুভ ভালো থাকে, আবার অনেক সময় খারাপ থাকে, যে কারণে অ্যাসেলটাও বেশি থাকে বা অনেক সময় টিপির পরিমাণটাও বেশি থাকে। তো এই বিষয়টা দেখার পরে অনেকে হয়তো ভাবতে পারে যে এন্ট্রি হয়তো বা ম্যানিপুলেট করায় বা একটা এন্ট্রি নেওয়ার পরে এটা অ্যাসেলগুলো হান্ড করায়, মানে এরকম অনেক নানান ধরনের কথাবার্তা আসতে পারে। বাট একই স্ট্র্যাটেজি আবার ডিসেম্বর মাস থেকে উইন রেট ছিল 50%, তারপরে আবার জানুয়ারি মাসে 70% উইন রেট, তারপরে আবার 66% উইন রেট। 66% উইন রেট কিন্তু হাই, কারণ 1:4-এ 66% কিন্তু মুখের কথা নয়। এরপর হচ্ছে মার্চে 77% উইন রেট এবং এপ্রিলে 88% উইন রেট। তো আপনারা কি বুঝলেন যে আপনারা 2 মাস ব্যাক টেস্ট করে মানে কোনো মাসে খারাপ যাচ্ছে এজন্য এন্ট্রি চেঞ্জ করে ফেলি, ব্যাপারটা কখনোই এরকম না। এইরকম করলে কখনোই প্রফিট করা সম্ভব নয়। আপনাদেরকে লং টাইমের জন্য একটা এন্ট্রি খুঁজতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে। অ্যাসেল তো এটা মার্কেট মাস্ট খাবেই, এজন্য রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও হাই নিতে হবে।
এইখানে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি মাসের 1 তারিখ থেকে মাসের শেষ তারিখটা ধরবেন। কারণ মাসের 1 তারিখ থেকে শেষ তারিখ ধরলে কিন্তু রেজাল্টটা খুব সহজে বোঝা যায়। আমি এখানে আপনাদেরকে দেখাই, ধরেন আমি এই 17 তারিখ থেকে এন্ট্রি নেওয়া শুরু করলাম এবং সামনের মাসের 17 তারিখ পর্যন্ত আমি এখানে ছেড়ে দিলাম। তার মানে দেখেন আমার কিন্তু প্রায় এখানে বেশিরভাগই এসএল হয়ে যায়। যখন আমি মান্থলি কাজ করা শুরু করলাম মাসের 1 তারিখ থেকে মাসের 30 তারিখ, সামনের মাসের 1 তারিখ পর্যন্ত, তখন কিন্তু আমার কনসিস্টেন্সি কিন্তু প্রফিটটা একদম গেইন হয়ে যাচ্ছে, কোনো লসে থাকতেছে না। এটা আপনাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে মার্কেটের মূল বিষয়, যেটা লং টাইমের একটা এন্ট্রি খুঁজতে হবে, যেটা লং টাইম কাজ করে। একটা মেন বিষয় হচ্ছে আমরা কি করি, মার্কেটে আসার পরে এন্ট্রিগুলোকে অনেক হিবিজিবি বানিয়ে ফেলি, সেটা হচ্ছে একদম এক্সট্রা ব্রেন ইউজ করি, যে কারণে হচ্ছে লসের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। এন্ট্রি যত সহজ করা যায়, একটা বাচ্চারে দেখিয়ে দিলেও সে যেন এই এন্ট্রিটা ধরতে পারে, কোনো কনফিউজড নাই। যদি আপনার কাছে কনফিউজড থাকে তাহলে কিন্তু আপনি এটা কখনোই সাকসেস হতে পারবেন না, আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। এই জন্যই সিম্পলভাবে এন্ট্রি তৈরি করুন এবং মার্কেটে কনসিস্টেন্সিভাবে এন্ট্রি নিয়ে থাকেন। আর মূলত একটা পিয়ার নিয়ে কাজ করলে কি হয়, একটা পিয়ার নিয়ে কাজ করলে আপনার রুলসগুলা ঠিক থাকবে এবং একটা সেশন নিয়ে কাজ করলে, আমি মূলত একটা সেশন নিয়ে কাজ করে থাকি, যেগুলো হচ্ছে যে আমার রুলসগুলো সবগুলো ঠিক থাকে। একজন প্রফেশনাল ট্রেডার মান্থলি কীভাবে প্রফিটে থাকবে ওইটাই বড় কথা। তো আমি এখানে কয়টা এন্ট্রি নিছি বা কয়টা টিপি নিছি এগুলো ডাজেন্ট ম্যাটার, মান্থলি কত পার্সেন্ট আমার প্রফিটে থাকতেছে, গেইন করতে পারতেছে, সেটাই বড় কথা। এই জন্য লং টাইমের জন্য একটা এন্ট্রি খুঁজতে হবে এবং লং টাইমের জন্য এন্ট্রি খোঁজার পরে কনসিস্টেন্সি কীভাবে এন্ট্রি নিতে হবে, তাহলে কিন্তু এখানে প্রফিটে থাকা সম্ভব। এখানে অক্টোবর মাসে কিন্তু আর নভেম্বর মাসে কিন্তু এসএলের উপরে ছিল, এখন যদি অনেকেই হয়তো বা এইটা মাইনা নিতে পারতো না, যে কারণে হচ্ছে যে সে আবার ট্রেডেজি চেঞ্জ করে অন্য একটা ট্রেডেজিতে চলে যাইতো, তখনই কিন্তু লসের পরিমাণটা বেড়ে যেত। ট্রেডিং জার্নালের যে সুবিধাগুলো সেগুলো হচ্ছে যে আমি যে এখানে ট্রেডিং জার্নালটা তৈরি করলাম, এটা কিন্তু আমি খুব ভালোভাবে পারফরমেন্সটা কিন্তু আমি শো করতে পারতেছি, আমি আমার পারফরমেন্সটা দেখতে পারতেছি। এজন্য হচ্ছে জার্নাল তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইমোশনটা কন্ট্রোল করা যায়, রিস্ক ম্যানেজমেন্ট ভালো হয়, অতীতের অ্যানালাইসিসগুলো করা যায়। একটা ট্রেডিং জার্নাল যে কতটুকু গুরুত্বপূর্ণ, যে বুঝে সে কিন্তু মানে বুঝে, এটা কিন্তু নতুন যারা আছে তারা কিন্তু কখনো বুঝবে না, তারা আসলে বোঝার চেষ্টাও করে না। আর এখানে অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি উইনরেট 23% উইনরেট দিয়ে কীভাবে আপনি কোনো লসে নাই। আমার কিন্তু 1:4 নেওয়া, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু পার এন্ট্রিতে আমি $10 লস নিয়ে থাকি, তাহলে আমি প্রফিট নেই $40। তো আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও কিন্তু অনেক বেশি। তো সবাই একটা কথা মাথায় রাখবেন, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওর প্রতি মনোযোগ দেন এবং কনসিস্টেন্সিভাবে কাজ করে যান এবং দেখবেন দিন শেষে প্রফিট।